হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তৈরি করে দেবো এই আমের সিজনে দুটো পাকা আম দিয়ে মজাদার ফুলুরি রেসিপি, যেটা খুবই সহজ আর খুবই মজাদার হয়। তাহলে চলেন দেখে নেই। এইখানে দুইটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি একটা স্ট্যানার সাহায্যে আমি চেলে নিলাম। এটা করলে একবারে দুটো কাজই হয়, চেলে নেওয়াও যায়, আবার আপনার আমের পেস্টটাও বের করে নেওয়া যায়। তারপরে সাইড করে রেখে একটা বলে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ সুজি, 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ আর অল্প পরিমাণে কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আগে থেকে যে পাল্পটা বের করে রেখেছিলাম আমের, সেটা দিয়ে এখন অল্প অল্প করে দিয়ে ভালো করে পিঠার ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে, তা না হলে একসাথে তেলে কিন্তু নরম হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমি বারবার করে অল্প অল্প দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিব। এইরকম ঘনত্বটা আমি রাখবো, যেহেতু ফুলুরি এটা একটু শক্ত টাইপের করে নিতে হয়। তারপরে আমি ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রাখবো। এখন 10 মিনিট পরে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যানে আমি পরিমাণ তেল গরম করে রেখেছি। এখন আমি ফুলুরিগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ করে তৈরি করে নিতে পারেন, ছোট বড় যেভাবে তৈরি করার ইচ্ছা সেভাবেই করবেন। আমি একবারে ছোট না বড় না মিডিয়াম করে তৈরি করে নিলাম ফুলুরিগুলো। দেখেন দেওয়ার সাথে কিন্তু ফুলে উঠেছে, খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু তেলের ভিতরে, দেখতে পাচ্ছেন। খুবই ঝটপট সহজেই কিন্তু এই আমের সিজনে তৈরি করে নিতে পারেন এই ধরনের সহজ পিঠাগুলো। দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে গেল আমের ফুলুরি। খুবই ঝটপট করে আমি উঠিয়ে নিলাম, এক বাস হয়ে গেছে আমাদের। দেখেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে কিন্তু পিঠেগুলো। তারপরে আবার আমি বাকিটাও ভেজে নিয়েছিলাম। দেখেন কতটা কালারফুল এবং লোভনীয় দেখাচ্ছে আমের ফুলুরিগুলো। আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ ছিল। বাইরে যেমন বৃষ্টি পড়ছে আর ভিতরে আমি আমের পকোড়া বা ফুলুরি যেটাই বলেন না কেন তৈরি করে নিছি। এই ধরনের পিঠা পুলিগুলো কিন্তু বর্ষা বা বৃষ্টির দিনেই কিন্তু খেতে খুবই মজার হয়। ঘরে বসে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।